একাদশীর জন্ম হয়েছিল যে একাদশী থেকে, সেই একাদশী আসছে সামনে। একাদশীর নাম উৎপন্না একাদশী। কেন? একাদশীর উৎপন্ন হয়েছিল বলে এই একাদশীর নাম উৎপন্না একাদশী। কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী আমরা পার করে দিয়েছি, যে একাদশী ভগবান শ্রী বিষ্ণু যে একাদশীতে জেগেছেন, যার নাম উত্থান একাদশী বা দেব প্রবোধিনী একাদশী। আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীতে প্রভু বিরাজ করেছেন কোথায়? শয়নে, শয়ন একাদশী। এই প্রভু যে বিরাজ করলেন শয়নে, তারপর থেকে কিন্তু অনেক পবিত্র কর্ম আমাদের বন্ধ হয়ে গেছে। 4 মাস চতুর্মাস ব্রত অনেকে পালন করলেন, অনেকে কার্তিক ব্রত, দামোদর ব্রত পালন করলেন। হরি বল। তা দেখুন, ঠিক শয়নের 2 মাস পর হয়েছে পার্শ্ব একাদশী। কেন? ভগবান তো একভাবে শুয়ে থাকবে না, পাশ বদলাবে। যেমন আমরা ঘুমের ঘরে পাশ বদলাই, জয়রাত হয়ে গেল পার্শ্ব একাদশী। তারপরে ঠিক 2 মাস পরে এই কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী, যার নাম হলো উত্থান একাদশী। ভগবান উঠেছেন, আবার পবিত্র কর্ম শুরু হয়ে গেছে। তা ভগবান যে শয়নে ছিলেন, অন ডিউটি কে ছিলেন? ভগবান যে শয়নে ছিলেন, ঘুমিয়েছিলেন, তা অন ডিউটি কে ছিলেন এই 4 মাস? হর হরির ভক্ত, হরি হরের ভক্ত, যে না জানে এই তত্ত্ব তার জীবন ব্যর্থ। হরি শয়নে ছিল, হর অন ডিউটি ছিল। যদিও ভগবান তো সর্বত্র বিরাজ করছেন, গোলক বিহারী হরি ব্রহ্মারূপে করছেন সৃজন, বিষ্ণুরূপে করছেন পালন, শিবরূপে তিনিই করছেন সংহার, তিনি আদি অনাদি রূপ সবাকার। হরি বল। কি শুধু রূপ আলাদা। আমার মামার বাড়িতে বাঁকুড়াতে আমি যাই, আমার মামার বাড়ি বাঁকুড়া, বাবার শ্বশুর বাড়ি তাহলে বাঁকুড়া, আর মায়ের বাবার বাড়ি। হ্যাঁ, ঝগড়া করে আমি মামার ঘর, বাবা শ্বশুর ঘর, মা বাপের ঘর, গিয়ে দেখছি ও বাবা, এই তো এক জায়গা। হ্যাঁ, জয় রাধে। সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তিবর। কি বোঝা যাচ্ছে? জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এই কথাটাই বলছিলাম। কার্তিক মাসে পার হয়ে গেল, মাঘ শীর্ষ মাস বলা হয় অগ্রহায়ণ মাসকে। আগে মাস শুরু হতো অগ্রহায়ণ থেকে, বোঝা যাচ্ছে? তাই অগ্রে আসে বলে নাম অগ্রহায়ণ। হ্যাঁ, এখন তো বৈশাখী, আগে অগ্রে আসতো বলে অগ্রহায়ণ। আর ওই অগ্রহায়ণ মাস মানে প্রথম মাসের প্রথম একাদশী, যেখানে একাদশীর উদ্ভব, মানে এই কৃষ্ণপক্ষের অগ্রহায়ণের একাদশী, যার নামে আমরা একাদশী মায়ের স্মরণ নিই। শুধু বিষ্ণুর নয়, একাদশী মায়ের আলাদাভাবে পূজা করি, ধ্যান করি। তাই এই একাদশীর নাম উৎপন্না একাদশী। কি হয়েছিল, ঘটনাটা কি? ঘটনাটা আপনাদের জানতে হবে। ভগবান শ্রী বিষ্ণু শয়নে ছিলেন চন্দ্রাবতী নামে একটা গুহায়। এদিকে মূঢ় নামে এক দৈত্য, এক রাক্ষস, নদী লঙ্ঘা অসুরের বেটা, নদী লঙ্ঘা অসুরের ছেলে মূঢ়, দেবতাদেরকে তাড়িয়ে, চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র বরুণ পবন হতাশন সবাইকে তাড়িয়ে দেয় স্বর্গ থেকে। স্বর্গে আধিপত্য করে। দেবতারা শিবের কাছে গিয়ে প্রার্থনা করে, শিব বলে পালনকর্তা বিষ্ণুর কাছে যাও। চন্দ্রাবতী নগরে বিষ্ণুর কাছে গিয়ে সবাই প্রার্থনা করছে, হরি বল। সে বিষ্ণু প্রার্থনায় সন্তুষ্ট হয়ে মূঢ় অসুরের সঙ্গে দৈত্য করলেন। হরি বল, জয় রাধে। মধুমূঢ় নরক বিনাশন গরুড়াসন সুরকুল কেলি নিদান, সুরকুল কেলি নিদান। জয় জয় দেব হরে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। সবাই বলো রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। গোবিন্দ গোপাল, গোবিন্দ গোপাল, গোবিন্দ গোপাল, জয় জয় গিরিধারী লাল। গোবিন্দ গোপাল, গোবিন্দ গোপাল, গোবিন্দ গোপাল, জয় জয় গিরিধারী লাল। জয় জয় যশোদা দুলাল মনোহরি লাল। জয় জয় যশোদা দুলাল, জয় জয় যশোদা দুলাল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। এই যে নাম করলাম মধুমূঢ় নরক বিনাশন, এই যে মধু দৈত্য, মূঢ় দৈত্য নিধনকারী হরি শ্রী বিষ্ণু। হরি বল। মূঢ় দৈত্যের সঙ্গে যুদ্ধ করলেন, সর্পের মতো দেখতে তার অসুর কুলকে ধ্বংস করলেন, কিন্তু মূঢ় দৈত্য ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেও তার মরণ হচ্ছে না। ভগবান 10,000 বছর যুদ্ধ করলেন,
10,000 বছর যুদ্ধ করলো ভগবান ওই মূঢ় অসুরের সঙ্গে। তারপর ভগবান ক্লান্ত হয়ে বিশ্রামে গেলেন, কারণ ভগবানের বিশ্রাম পরিপূর্ণ হয়নি। কোথায় গেলেন? হরি বল। হেমবতী নামে গুহায়। হরি বল। জয় রাধে, জয় রাধে। এবার ভগবানকে অনুসরণ করে, বিষ্ণুকে অনুসরণ করে মূঢ় দৈত্য প্রবেশ করলো গুহার ভেতরে, ভাবছে ঘুমন্ত বিষ্ণুকে আমি শেষ করে দেব। কিন্তু জানে না যে ভগবান যা করে সবই লীলা। কে বোঝে তার লীলা? এ লীলার সংসারে জয় রাধে। ভগবান শয়নে থাকলেও তার ভেতর থেকে মূঢ় দৈত্যকে হত্যা করার জন্য, নিধন করার জন্য দীপ্তিময়ী এক দিব্য জ্যোতির্ময়ী দেবীর আবির্ভূত হলো, যিনি মূঢ় দৈত্যকে নিধন করলেন, তাকে ধ্বংস করে দিলেন। ভগবানের অংশ থেকে উৎপন্ন হয়ে মূঢ় দৈত্যকে নিধন করলেন। ভগবান যখন শয়ন থেকে জাগ্রত হলেন তখন বললেন, দেবী তুমি ধন্য, জগতে তুমি পূজিতা হবে। উৎপন্না একাদশী নামে আমার দেহ থেকে উৎপন্ন হয়েছে বলে তোমার নাম উৎপন্না। এই যে ভগবান ঘুমিয়ে রইলেন, ভগবান কি পারতেন না মূঢ় অসুরকে মারতে? তবু কেন তিনি এই লীলা করলেন? এই একাদশী সৃষ্টি করে জগৎকে জানালেন যে এই একাদশী অর্থাৎ হরিবাসর হলো অঘটন ঘটনকারী, সর্বপাপ বিনাশী, ভক্তের মুখ্য দাতা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ওই জন্য একাদশীতে আশ্রয় নাও, একাদশীতে আশ্রয়, হরিবাসরে আশ্রয় নিলে হরিবাসর ব্রততে আশ্রয় নাও, তোমার কল্যাণ হবে। কবে হয়েছে আপনারা সবাই জানেন, উত্থান একাদশী পেরিয়ে গেছে, সামনে উৎপন্না একাদশীর তারিখটা হচ্ছে 15ই নভেম্বর। এই উৎপন্না একাদশীর এমন সময়, এমন সুন্দর সময়, আপনি ভারত বলুন, বাংলাদেশ বলুন, ইউরোপের ইংল্যান্ড বলুন, অস্ট্রেলিয়া বলুন, এমনকি আমেরিকা বলুন, সব দেশেই একই দিনে পালন হবে, যেটা হচ্ছে 15ই নভেম্বর। কি মনে থাকবে? তাহলে লাগছে কখন? 14 নভেম্বর মধ্যরাত্রি, মানে 12টা পেরিয়ে গেলে যেহেতু দিন বদলে যায় তাই 14 বলা যাবে না, 15 নভেম্বর রাত্রি 12টা 50-এ লাগছে, 49-এ। আর ছাড়বে কখন? তার পরের দিন, হরি বল, মানে 16ই নভেম্বর। 16ই নভেম্বর 2:50-এ। হ্যাঁ, 15 নভেম্বর পালন করব। আর পালন করব কবে? দ্বাদশীর 1/4 পালন করা যায় না, যখন খুশি পালন করলে হবে না। দ্বাদশী তিথির প্রথম, মানে 4 ভাগের প্রথম ভাগ পালন করা যাবে না, কারণ ওই সময়টাকে বলে হরিবাসরা। নিতাই গৌর হরি হরি বল। হরিবাসর, আর ওটাকে বলে হরিবাসরা। কি তাই পালন করা যাবে না। তাই যদিও 2:50-এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে 16 তারিখ, ওই মধ্য ভোরে, কিন্তু তথাপি পালন করা যাবে না। করতে হবে কখন? 9টা 9 পর্যন্ত থাকবে হরিবাসরা। তাই 9টা 9 থেকে, তাই হরিবাসরা পার করে আপনারা 9টা 9 সময়টা মনে রাখবেন। স্নার্ত মত আর গোস্বামী মত দুটো মত আছে। যারা স্নার্ত মতে, যারা গৃহী, তারা পালন করবেন কখন? তারা করবেন দুপুর 1:10 থেকে ওই যতক্ষণ একাদশী তিথিটা থাকছে ওই টাইমের মধ্যে পালন করে নেবেন। আর যারা দ্বাদশী তিথি যতক্ষণ থাকবে ওই 3টে 3:30 পর্যন্ত থাকবে, ওই সময়টা স্নার্ত মতে যারা গৃহী তারা। আর যারা বৈষ্ণব সিদ্ধান্তে, বিশেষ করে ইস্কন সিদ্ধান্তে আছেন, তারা সময়টা দেখে নেবেন 9টা 9 থেকে 10টা 10, এরকম কিছু সময় আছে। আবার কেউ কেউ মতান্তরে বলছেন, বিভিন্ন সম্প্রদায়, যে 9টা 9-এর মধ্যে পালন করে নেবেন। তাই আপনাদের যেন কোনো দ্বন্দ্ব না থাকে। আমাকে অনেকে জিজ্ঞাসা করে, যখন দুদিনই একাদশী লাগে, যে কোন দিন করব? আমি আগের দিন করি নাই বলে অনেকে বলছেন পাপ করেছি, অনেকে আবার বলে আমি প্রথম দিন করে দিয়েছি বলে অনেকে পাপ করেছি বলে। কোনো পাপের ভয় নাই। আপনার গুরুদেব যেটি আপনাকে দেবেন সিদ্ধান্ত, সেটি আপনার কাছে বেদবাণী। নিতাই গৌর হরি হরি বল, সেটা আপনি গ্রহণ করবেন। তাই একে ওকে জিজ্ঞাসা করার দরকার নাই। গুরুদেবকে, সদ্গুরুর চরণ ধরেছেন, গুরুদেবকে জিজ্ঞাসা করবেন, গুরুদেব বলে দেবে কোন দিন একাদশী পালন। 15 তারিখ একাদশী, 16 তারিখ পালন, পরিষ্কার কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমাকে দিকে জিজ্ঞাসা করছিল যে তুলসী পাতা তুলতে আছে বাবা একাদশীর দিন। দ্বাদশীর দিন তুলসী পাতা তুলতে নাই, কিন্তু অনেক একাদশী দ্বাদশী যুক্ত হয়ে যায় বলে আমরা ভয়ে একাদশী দ্বাদশী দুদিনই নিষেধ করে থাকি। দশমীর দিন তুলে আপনি রাখতে পারেন ভিজিয়ে। কি একাদশীর কৃপায় সবার মঙ্গল হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একাদশী কিভাবে পালন করতে হবে জানার আমার বলার দরকার নাই। আপনারা আমাদের একাদশীর ভিডিওগুলো ইউটিউবে গিরিধারী স্টুডিও আর ফেসবুকে কৃষ্ণদাস মুখার্জি কীর্তন,
এখানে আপনারা পেয়ে যাবেন। আমার নিজস্ব চ্যানেল, আমার নিজস্ব অ্যাকাউন্ট আছে কৃষ্ণদাস মুখার্জি কীর্তন, এবং ইউটিউবে আমাদের পেজ আছে গিরিধারী স্টুডিও, সেখানে আপনারা পেয়ে যাবেন। এই যে ক্যামেরা চলছে, আজকের কীর্তনও ওখানে পেয়ে যাবেন। প্রেম সে বলুন রাধা রানী কি, হরি হরি বল। ইয়াদ করসি ইয়াদ আসনাসি ইয়াদ জুহসি দাসি যত তপস্যসি কন্তে তৎকুরুষ মদর্পণম। ওই জন্য বলে সময় থাকলে 10 মিনিটও কীর্তনের আসরে বসো। 100টা কথার মধ্যে একটা যদি ভেতরে ঢোকে, ও জীবন বদলে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, হোয়াট এভার ইউ ডু, হোয়াট এভার ইউ গিভ, হোয়াট এভার ইউ ফিনান্স ইন স্যাক্রিফাইস, ইউ ডু ইট অ্যাজ অ্যান অফারিংস আনটু মি। অর্জুন, তুমি যা গ্রহণ করো, যা ত্যাগ করো, যা কিছু করো, যা কিছু নাও, সব তুমি করো, কিন্তু করার মাঝে তুমি ভগবানকে স্মরণ করো। যদি কর্মক্ষেত্রে ভগবানকে স্মরণে কেউ রাখতে পারে, তাহলে কর্মই ধর্ম হয়ে যায়। ইন দ্যাট ওয়ে, অনলি ইন দ্যাট ওয়ে ইউর কর্মা বিকামস ইউর ধর্মা। তোমার কর্ম তোমার ধর্ম হবে যদি তুমি কর্মের মাঝে ভগবানকে স্মরণে রাখো। একটা জঙ্গি ট্রেনিং নেয়, বন্দুক ধরে মানুষকে মারে, তার কষ্ট নাই? ট্রেনিং নাই, সে তো কাজ করছে। সে কি জানে সে করছে এটা কি? তার মানে জ্ঞান শূন্য কর্মের মূল্য নাই। ঠিক যেমন কর্ম শূন্য জ্ঞানেরও মূল্য নাই। আমার অনেক জ্ঞান আছে, কিন্তু আমি জগতের কোনো কল্যাণ করছি না। আমার জ্ঞান দ্বারা জগতের যদি কল্যাণ হয়, তাহলে তো আমাকে তো কল্যাণ করতে হবে। বৃন্দাবনে পিসিকেডি, একটা কিডনির রোগ, পিসিকেডি, সেই রোগ নিয়ে 2টো কিডনিকে প্রায় হারাতে বসেও এখনো মানুষের কল্যাণ করে যাচ্ছে শ্রীহিত প্রেমানন্দ শরণ মহারাজ। তার পরিচয়, জন্ম হয়েছিল উত্তরপ্রদেশে 1969 খ্রিস্টাব্দে মার্চ মাসের 30 তারিখ। যারা ভালোবাসেন প্রেমানন্দ মহারাজের জন্মদিনটা মনে রাখবেন, 30শে মার্চ। কি মনে থাকবে? হ্যাঁ, 30শে মার্চ উত্তরপ্রদেশের আখড়ি গ্রামে হয়েছিল তার জন্ম। তার দাদু সন্ন্যাসী, 9 বছর বয়সে দাদুর পথ ধরে সেও বেরিয়ে যায়। কেউ বলে 9 বছর, কেউ বলে 13 বছর। কোথায় যায়? হরি বল। আনন্দাশ্রম নাম হয়েছিল তার। আশ্রমে বাস করতো, কিন্তু ভালো লাগেনি। মোক্ষ লাভের জন্য কাশিতে গেল। কাশিতে অসত্য গাছের তলায় বছরের পর বছর মোক্ষ লাভের জন্য বসে রইল। কিন্তু এক সাধুর কৃপায় শ্রেষ্ঠ প্রেম, মোক্ষের থেকেও যাহা প্রিয় তাহা হলো কৃষ্ণ ভক্তি। সেই ভক্তির কথা জানতে পেরে বৃন্দাবনে গিয়ে রাধাবল্লী বল্লভী সম্প্রদায়ে যুক্ত হয়ে সখী ভাবে যারা কৃষ্ণকে জগৎপতি মানে পতি জ্ঞানে সেবা করে, সেইভাবে রসিক ভক্তদের শ্রেণী পেয়ে তিনি ভজন শুরু করলেন। বৃন্দাবনে যদি এখন যান, বৃন্দাবনে বাঁকে বিহারী দেখার যতটা মানুষের উৎসাহ, প্রেমানন্দ মহারাজকে দেখার ততটা উৎসাহ। চিন্তা করুন, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়, মানুষ তারা তো নয়। হ্যাঁ, বৃন্দাবনে রাস্তাঘাট ভোরবেলায় জাম হয়ে যায়। ওই কেলিকুঞ্জে মানুষ দাঁড়িয়ে থাকে 3টে-4টের সময়। আমি বড় ভাগ্যবান, আমি দর্শনও পেয়েছি, আবার একান্ত বার্তালাপে যাবার সৌভাগ্য পেয়েছি। আজকে তাকে দেখতে পাচ্ছি না, জানি না রাধারানী কবে তাকে ডেকে নেবে। পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। জন্ম মৃত্যুই তো সত্য। তা মাগো, তিনি করে যাচ্ছেন কি? তার মধ্যে সৎ জ্ঞান আছে। সাধুদের জন্য, সংসারীদের জন্য শুধু নয়, তিনি গৃহীদেরও ভজন ভক্তির পথে আনার জন্য অমূল্য বাণী প্রদান করছেন। আজকে বহু যুব সম্প্রদায়, ইয়াং জেনারেশন has come in devotion, এই ভক্তির পথে চলে এসেছে। they have become কৃষ্ণ devotee, কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। হরি বল। বুঝতে পারছেন? তার মানে জ্ঞান ছিল তার, জগৎকে দান করেছে, জগতের কল্যাণ করেছে, জগতে অমর হয়ে রয়েছে। তিনি না থাকলেও আমাদের মাঝে তিনি থাকবেন। নেতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। এটা হলো কর্মের ব্যবহার, জ্ঞানের ব্যবহার। তাহলে জ্ঞান শূন্য কর্মের মূল্য নাই, কর্মশূন্য জ্ঞানের মূল্য নাই। তোমাকে সৎ জ্ঞানে কর্ম করতে হবে, তাহলে কর্মটাই তোমার ধর্ম হবে। হরি বল। Even if a person is sinner before, but now he is fully dedicated to me, Arjun, you have to consider him as a sant.
অতীতে যদি কেউ পাপীও ছিল কিন্তু এখন সে কৃষ্ণ ভক্ত হয়েছে, তুমি তাকেও সাধু বলে মানতে বাধ্য। নিতাই গৌর হরি 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 সবার অতীত আছে, সবার অতীত আছে, সবার পাস্ট আছে। ভুলে যান অতীত, কালকে নতুন একটা সূর্য উঠবে, কালকে নতুন একটা দিন শুরু হবে। ভুলে যান অতীত, কি হয়ে গেছে বাদ দিন, ওটা ভেবে জীবন নষ্ট করে লাভ নাই। ওই নতুন সূর্য, নতুন আলো আপনার জীবনটাকে সুন্দর করার জন্য উঠছে গো। তাই জীবনটাকে সুন্দর করার সুযোগ যখন পেয়েছি, একটা দিনও আর নষ্ট না করে এগিয়ে যাব, কর্ম করব, কৃষ্ণ ভক্তির পথে এগিয়ে যাব, জগতের কল্যাণে লাগবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। প্রার্থনা সবার কাছে আপনারা হাত জোড় করবেন। আমি একটা প্রার্থনার সঙ্গীত গাইছি, আর গোবিন্দকে প্রার্থনাটা আপনারা করুন। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নিতাই গৌর হরি বল। মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। সূর্য ওঠার আগে অন্ধকার চলে যায়। আমার হৃদয়ের যত অন্ধকার আছে সব যেন চলে যায়, তাই তুমি কৃপার আলো দাও। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। উদ্দেশ্যবিহীন লক্ষ লক্ষ কামনা বাসনা, আর আমি জানি আমার এই কামনা বাসনায় আমাকে ডুবিয়ে মারবে। কিন্তু আমি তোমাকে ডাকছি কেন এই রাসমেলায় বসে, এই বাদকুল্লায়? কারণ আমি জানি ছেলে যদি ডুবে যায় পুকুরের জলে, পাড়ার লোকে বলবে কার ছেলে গো ডুবে যাচ্ছে, বাঁচাও। কিন্তু যে বাবা ছেলেকে দেখতে পাবে, নিজের ছেলেকে বাঁচাতে সে কি লোক ডাকবে? বাবা নিজে সাঁতার না জানলেও ছেলেকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে দেবে। আমি ডুবে মরছি, আমি জানি এই আপন সেজে থাকা মানুষগুলো আমাকে দেখে হাসবে, আমার যন্ত্রণা দেখে হাসবে, কিন্তু আমার এই জ্বালায় জগৎ হাসলেও তুমি তো হাসবে না গোবিন্দ। তাই তো তোমাকে ডাকি। প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সোম মর্ত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। নিতাই গৌর হরি। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি সব জায়গায় আছো, আমি বুঝতে পারছি না কেন। এটা আমার দোষ। শরবতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায়, আর জগতে ভগবান তো সর্বত্র, ভক্তির অনুভব করলেই তো বোঝা যায়। আমার তো অনুভব নাই। অনলয় নীলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলধের গায়, শশী তারকায় তপনে। আগুনে বাতাসে জলে মেঘের নীল রঙে, গাছে পাতায় লতায় চাঁদ সূর্য তারায় সর্বত্র তুমি। আমি দেখতে পাচ্ছি না কেন?
কারণ চোখে যদি ময়লা গামছা থাকে তাহলে কয়লা আর হীরের মধ্যে পার্থক্য জানা যায়? গোবিন্দ হিরে দিলেও আমি তো কয়লা ভেবে পায়ে লাথি মেরে সরিয়ে দেব। ये संसार के लोग तो शीशा है जो टूट जाता है, लेकिन मेरे गिरिधारी लाल तो हीरा है जो कभी ना छूटता है। तो शीशा छोड़ो, हीरा पहचानो। আমি তোমায় দেখতে পাচ্ছি না, এটা আমার দুর্ভাগ্য, কারণ আমি নয়নে বসন বাঁধি বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝাই। মলিন মন নিতাই গৌর হরি বল, হরি বল। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মন মুছায়। নির্মল ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। মা বাবার আশীর্বাদ যার মাথায় থাকে তার জয় জয় হয়। আজকে আমি এই জায়গাটা পেতামই না যদি আমার জীবনে আমার মা বাবা ত্যাগ না করতো। আমার মা আমার বাবা দুজনেই কীর্তন গায়ক গায়িকা, স্বামী স্ত্রী এবং সন্তান তিনজনেই কীর্তনের সেবা করছে, এরকম পরিবার খুব কম আছে। আমি খুব ভাগ্যবান, সেই মাটিতে আমার জন্ম হয়েছে। আমাদের এই পরিবার গদাধর পরিবার। আমাদের ওই ময়নাডালের মাটিতে প্রসাদ পেতে তো বহু ভক্ত আসে, আর প্রসাদের মাহাত্ম্য হলো ওখানে কুকুরেও প্রসাদ পায়। এমনকি কুকুরের উচ্ছিষ্ট পাওয়ার জন্য কত ভক্ত ব্যাকুল হয়ে যায়। হরি বল। আমি ভাগ্যবান, এই মাটিতে আমার জন্ম হয়েছে। আরো বেশি ভাগ্য এমন পরিবারে আমার জন্ম হয়েছে যে পরিবারে সবাই কৃষ্ণ সেবায় যুক্ত হতে পেরেছে। মায়েরা, আমার বাবা আমার মা দুজনেই যখন কীর্তন গাইছে, আমার মা রেডিওর বিহাই আর্টিস্ট। মা গাইলে এখন আমার সাহস হয় না গলা দেবা, আমি চুপ করে যাই। অ্যাজ ইট ইজ কীর্তন পারফেক্ট গাইবে, আমরা আর কই পারলাম। এত প্রতিভা, মা সরস্বতী কণ্ঠে তার। 58 বছর বয়স, এখনো গাইলে একটা মনে হবে 24 বছরের মেয়ে গাইছে। আমার বাবা খুব পণ্ডিত, এখনো পড়াশোনা করছেন। সত্যি জীবনে পড়াশোনা কোনোদিন কাউকে বন্ধ করতে নাই। যেদিন সংগ্রহ বন্ধ হয়ে যাবে, পড়াশোনা বন্ধ হয়ে যাবে, সেদিন থেকে আর ঊর্ধ্বগতি হবে না, সেদিন থেকে নিম্নগতি হয়ে যাবে। ওই জন্য শিক্ষার কোনো বিকল্প হয় না, হতে পারে না। সারা জীবন পড়তে হবে, সারা জীবন জানতে হবে, জানার কোনো শেষ নাই। আমার বাবা প্রতিদিনই গানে ব্যস্ত থাকে। আমার মা চিন্তা করলো স্বামী স্ত্রী দুজনেই যদি কীর্তন গাইতে বিভিন্ন জায়গায় যায়, তাহলে কৃষ্ণদাসের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। অত প্রতিভা যার, সে কীর্তন বন্ধ করে 4 দেওয়ালের মাঝে নিজেকে আটকে ফেলল। কেন? আমার ভবিষ্যতের জন্য। আঙুল ধরে আমাকে পথ চেনালো। আমি যখন মাস 2 আগে ইউনাইটেড কিংডম থেকে ফিরলাম, ইংল্যান্ড থেকে কীর্তন গিয়ে ফিরলাম, যারা ফেসবুক ইউটিউবে আমাদের রীতিমতো দেখেন তারা দেখেছেন। কলকাতা বিমানবন্দরে আমার বাবা গিয়ে আমাকে আশীর্বাদ করলো। আমি বাবাকে দেখালাম, বাবা দেখো ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আমি পেয়েছি সংকীর্তন ফেস্ট লন্ডন থেকে। আমার বাবা আমাকে
মাথায় হাত বুলিয়ে একটা কথা বললো, আমি চিরদিন মনে রাখবো। বলে, বাবা আমার কষ্টের জীবন তোকে তো বলি নাই, আমরা অনেক ভাই বোন দুপুর বেলায় লাউ সেদ্ধ খেয়ে পার করেছি। লাউ সেদ্ধ মাঠে ছিল, অন্ন জোটে নাই, এমন অভাব এসেছিল। আর রাত্রিবেলায় জল খেয়ে পার করেছি। তবে কারোর অন্যায় করি নাই, তাই বোধহয় গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করেছেন। আমি হারমোনিয়াম মাথায় করে নিয়ে 10 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়ে বাসের অপেক্ষা করতাম। বাস যদি ফেল হতো, গরু গাড়িতে করে 12 ঘন্টা 14 ঘন্টা চেপে কীর্তন করতে যেতাম। আমি খালি পায়ে হেঁটে হেঁটে যে পথ ধরেছিলাম, আজ আমার গৌরাঙ্গের কৃপায় তুই প্লেনে চড়ে বিদেশ যেতে পারছিস বাবা, প্রভুর অশেষ কৃপা। আমার ওই আশীর্বাদ মাথায় নিয়ে মনে হলো যে ওই বিদেশের সার্টিফিকেটের থেকে আমার বাবার আশীর্বাদ অনেক বেশি মূল্যবান। তাই মা বাবাকে কেউ কখনো কাঁদাবেন না। আমি বলছি আমার জীবন থেকে, মা বাবার আশীর্বাদ মাথায় নিয়ে নিন, আপনার জয় জয় হয়ে যাবে জীবনযাত্রা। মায়ের কথা যত বলবো তত কম বলা হবে, তাই না? হরিবল হরিবল হরিবল। আমি পশ্চিম বর্ধমান জেলার দোমানি গ্রামে কীর্তন করতে গিয়েছিলাম। আসানসোলের কাছে দোমোহানি বাজার, আর ওই বাজারের পাশে গ্রাম। মায়ের নাম হচ্ছে অনিমা। 1 বছর নয়, পরপর 3 বছর সেই মায়ের বাড়িতে আমি কীর্তন করেছিলাম। হরিবল। তা সেই মায়ের বাড়িতে আমি কীর্তন করছি, আর সামনে বসে এক মা সারাক্ষণ কাঁদছে। কীর্তনের ভাব এলে মানুষ কাঁদে, কিন্তু সারাক্ষণ কেউ কাঁদতে পারে না। আমি বুঝলাম মায়ের অন্য কোনো দুঃখ আছে। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা আপনি এত কাঁদছেন কেন? আমার হাতটা ধরে বলল, কৃষ্ণদাস বাবা, আজ থেকে 25 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা গেছে। আমি এখনো রাতে ঘুমাতে পারি না, আমার হাত পাগুলো ঠান্ডা হয়ে যায়, আমার বুকে তীব্র জ্বালা হয়, আমার শরীরটা কাঁপে, আমার চোখ থেকে না চাইতেই জল আসে। আমার ছেলে আজ যদি বেঁচে থাকতো ঠিক তোমার মতো হতো। আমার বড় স্বপ্ন ছিল আমার ছেলে কীর্তন গাইবে, আমি শুনবো। আমার খোকাকে তো প্রভু কেড়ে নিয়েছে। তোমাকে মোবাইলে দেখেছিলাম, আজকে সামনে বসে দেখছি। তো বাবা, আমার দেখে তোমাকে মনে হচ্ছে যেন আমার খোকা দাঁড়িয়ে কীর্তন করছে। আমি মাকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, মাগো, গর্ভে ধারণ করলেই কি মা হয়? রক্তের সম্পর্ক শ্রেষ্ঠ হয় না, প্রেম ভক্তি ভালোবাসার সম্পর্ক শ্রেষ্ঠ হয়। মাতৃত্ব যে পালন করে সে গর্ভধারিণী না হলেও তো মা। আজ থেকে তুমি জানবে তোমার একটা ছেলে আছে। এখনো আমাকে প্রতিদিন না হলেও 2-1 দিন পর পর ফোন করে খবর নেয়। আমি যদি ফোন না ধরি, আমার ঘরে ফোন করবে, আমার দলের লোককে ফোন করবে, খোকা কোথায়? জয় রাধে, হরিবল হরিবল হরিবল। আমি মাকে দেখে বুঝতে পেরেছিলাম যে 25 বছরের আগে সন্তান মারা গেছে, এখনো মা স্বাভাবিক হতে পারেনি। তাহলে মায়ের জীবনটা কতটা কষ্টের চিন্তা করুন তো। যে ছেলেটা মারা যায় সে কারোর ভাই, কারোর বন্ধু, কারোর আপনজন, কারোর আত্মীয় স্বজন, কারোর স্বামী, কিন্তু ওই ছেলেটা তার নিজের মায়ের দেহের অংশ। মা কাঁদানো ভালো নয়। নাম চল ঘরে যাই। যে ছেলে মা বাবাকে কাঁদায় আর উত্তর ভারত দক্ষিণ ভারত তীর্থ করে বেড়ায়, তার তীর্থে পুণ্য নাই। আমার কথা নয়, নরহরি দাস ঠাকুর বলেছেন, তীর্থ ভ্রম জানবে পণ্ডশ্রম। হ্যাঁ হরিবল।
যদি না থাকে সাধুগুরু গোবিন্দের চরণ। তীর্থভ্রম পণ্ডশ্রম মনের ভ্রম সর্বসিদ্ধি মাতা পিতা গুরু গোবিন্দের শ্রীচরণ। মা বাবা প্রথম গুরু। আমরা এমন একটা সমাজে বাস করছি, ভাই মেরে দাদার মাথা ফাটায়, এর থেকে বড় লজ্জার আর রাখার জায়গা নাই। কি এক চুল জায়গার জন্য ভাই দাদার মেরে মাথা ফাটায়, এ বড় দুঃখের দিন। এ ভারত নয়, এ সোনার ভারত, এই অখণ্ড ভারত। হরিবোল। এ সনাতন মাটি, জয় রাধে। এই শিক্ষা আমাদেরকে দেয়নি। ভাই ভাইয়ের মেরে মাথা ফাটায়, কি দুর্দিন। রাম চলে গেছে অযোধ্যা ছেড়ে, ভরত দাদার পাদুকা 14 বছর পূজা করে। হরিবোল। এই সেই ভারত। বাবা মা তীর্থ ভ্রমণ করতে চেয়েছে, শ্রবণ কুমার বলছে বাবা তোমরা তো যেতে পারবে না, আমি তোমাদের কাঁধে করে নিয়ে যাব। হরি হরি বল। দুর্গা বলে গণেশ পৃথিবী ঘুরে আয়। গণেশ মা দুর্গাকে চারিদিকে ঘুরে বলে মা তুমি আমার পৃথিবী গোড়া হয়ে গেল। এই সেই মাটি, এই সেই সনাতন মাটি, এই সেই শিক্ষা যা আমাদেরকে পথে রাখে। কিন্তু দুঃখ, গুরুজনকে সম্মান করা আমরা ভুলে গিয়েছি। পায়ে পা লেগে যাচ্ছে, প্রণাম করছি না। গুরুজনের সম্মান নাই, বিড়ি ফুঁকছি, পাড়ার গুরুজনকে শ্রদ্ধা করছি না, সুকটান দিচ্ছি। কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা। জয় রাধে, জয় রাধে। গুরুজনকে শ্রদ্ধা করতে হবে। হরি বল। গুরুজনের আশীর্বাদ মাথায় নিতে হবে। যদি চাও কিছু হও নিচু, উন্নত উজ্জ্বল শিখরে যদি চাও উঠিবারে, আগে করো মূল আলিঙ্গন। গাছের গোড়া না ধরলে গাছে চাপা যায় না, ভিত শক্ত না করলে চারতলা দালান হয় না, গুরু চরণে আত্মনিবেদন না করলে কৃপা সম্পদ পাওয়া যায় না। কৃষ্ণ ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে শেষে রথ থেকে বলছে অর্জুন প্লিজ গেট ডাউন, ইউ হ্যাভ টু গেট ডাউন, তুমি তাড়াতাড়ি নামো। অর্জুন সিমস লাইক নো নো আই এম দ্য ওনার অ্যান্ড ইউ আর মাই চ্যারিয়টার। আমি রথের মালিক, তুমি আমার সারথি, ইউ হ্যাভ টু গেট ডাউন ফার্স্ট, তোমাকে নামতে হবে। কতটা অহংকারী হলে কেউ ভগবানকে ড্রাইভার ভাবতে পারে। জয় রাধে। ভগবান কি অর্জুনের ড্রাইভার? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবার সারথি তিনি। কুমোরপাড়ার গরু গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, দেহরূপী গাড়ি, অঙ্গ প্রত্যঙ্গ কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন, মালিক তো একজন, তিনিই চালান। সুতা ধরে নাচাই পুতুল, কেউ হাসে কেউ হয় কাঁদিয়া ব্যাকুল। সঙ্গে যে যাই ভাগ্নে মদন, ওই মদনকে রাখি বলে এত জ্বালাই পড়ি। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে, ওই হাটটার নামই ভবের হাট, আর ওই হাটে যাবার নাম এই উত্তর গোষ্ঠ। নিতাই গৌর হরি বল। হরি 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 বল। অর্জুন আই এম টেলিং দিস ফর ইউর বেনিফিট, আমি তোমার মঙ্গলের জন্য বলছি, নামো। অর্জুন ভাবলো যে কৃষ্ণ যা বলে তা তো ভালোর জন্যই বলে, আমার না নামলে যদি সর্বনাশ হয়। তাই অর্জুন রথ থেকে নেমে দিল। রথ থেকে নামার পর কৃষ্ণ ভগবানও রথের দড়ি ছেড়ে রথ থেকে নামলো। যেই কৃষ্ণ রথ ছাড়লো, দাউ দাউ করে জ্বলে পুড়ে রথটা ছাই হয়ে গেল। অর্জুন চমকে গেছে, হাই হাই, এই রথটা সুন্দর সুগঠিত ছিল, এত সুন্দর আমার কপিধ্বজ রথ কেন পুড়ে ছাই হলো? ভগবান বললেন অর্জুন, the active energy which has come to you for destruction, I have turned them into inactive energy. যে শক্তি এসেছিল তোমার সর্বনাশ করতে, সেই শক্তিকে আমি নিষ্ক্রিয় করেছি, মনে নাই? হরি বল। অপি চেতস দুরাচার ভজতে মাম অনন্যঘ, সাধুরেবস্য মন্ত্রব্য সম্যগব্য বসতি হি সো, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সস্বচ্ছন্তি নিগচ্ছতি, অর্জুন প্রতিজানিহীন মে ভক্ত পুনঃসতি। গীতায় পরিষ্কার বলা আছে। ভীষ্ম যেদিন অর্জুনকে বাণ মারছে, অর্জুনের মরণ নিশ্চিত। ভগবান বললেন অর্জুন প্রতিজ্ঞা করো, ভগবান থাকতে তার ভক্তের বিনাশ হয় না। অর্জুন প্রতিজ্ঞা করলো, ভগবান যুদ্ধ করব না বলেও নিজে অস্ত্র ধরে ভক্তকে রক্ষা করলো, রথের চাকা ধরে ভীষ্মকে প্রতিহত করলো। এই আমার ভগবান। হরি বল।
এই আমার ভগবান ভক্তের জন্য ভক্ত বৎসল নিজের প্রতিজ্ঞা ভেঙে ফেলে। দুর্যোধনকে বলেছিল যুদ্ধ করব না, কিন্তু অর্জুনকে বাঁচাতে রথের চাকা ধরে ভীষ্মকে প্রতিহত করলো। এই আমার গোবিন্দ। তার স্মরণ নেবেন না তো কার স্মরণ নেবেন? ভক্তের জন্য সব করতে পারেন। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, কৃষ্ণেরও সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। আমাদের প্রার্থনাটাই তো ঠিক নাই, সব তো ভেজাল। হরিবল 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 হরিবল। অর্জুনকে কৃষ্ণ ভগবান বলল শক্তি কোনোদিন শেষ হয় না। বিজ্ঞানে বলা আছে E is equal to mc স্কয়ার। আইনস্টাইন বলেছেন না, বিজ্ঞান মিলে গেছে কীর্তনের আসরে। কে বলেছে বিজ্ঞান কীর্তনে নাই? আপনাকে দেখতে হবে তো বেদ বিজ্ঞান উপস্থাপনা করেছে কি। শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা উপনিষদে বলা আছে। আর আইনস্টাইন সেই কথাই বলছে, শক্তি শেষ হয় না, শক্তি রূপান্তরিত হয়। যেমন আত্মার জন্ম মৃত্যু মরণ নাই, তেমনি শক্তিরও মরণ নাই। শক্তি এক রূপ থেকে আরেক রূপে যায়। কি? এভরিথিং হ্যাজ এনার্জি, এভরিওয়ান হ্যাজ এনার্জি। এনার্জি কান্ট বি ডেস্ট্রয়েড, ইট ক্যান বি ইউটিলাইজ। সবার মধ্যে শক্তি আছে, শক্তি রূপান্তরিত হয়। জয় রাধে জয় রাধে। সে জীব হোক আর জড় হোক, লাইটেও আছে, মাইকেও আছে, আপনি শুনছেন, আমি বলছি, আমার আপনার মধ্যেও আছে। জয় রাধে জয় রাধে। এই যে শক্তি এসেছিল তোমার সর্বনাশ করতে, আমি সেই শক্তিগুলোকে নিষ্ক্রিয় করেছিলাম আমার গুণে। তাই আমি যতক্ষণ ছিলাম তোমার সহায়, ততক্ষণ সেই শক্তি তোমার কিছু করতে পারে নাই। আমি যেই রথ ছাড়লাম, সেই নিষ্ক্রিয় শক্তি সক্রিয় হয়ে তোমার রথটিকে পুড়িয়ে দিল। তাই আমি বলছি নামা ভালো। তুমি যদি আমার আগে রথ ছেড়ে না নামতে, ওই শক্তিতে ওই তেজে তুমিও রথে জ্বলে পুড়ে অহংকারে ছাই হতে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গুরুজন, গুরুজনের চরণে নামা ভালো। এখানে গুরুজন দাদা বলরাম হলো, তাই দাদা বলরাম বলে আমি আগে যাব, আমি যদি যাই তোর কোনো ভয় নাই। হরি হরি বল। শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, আগে ধাই বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, আগে ধাই বলরাম। আর শিশু চলে ডাইনে বামে রে, আর শিশু চলে ডাইনে বামে মরি রে, আর শিশু চলে ডাইনে বামে। হরি বল। কৃষ্ণ আগে, বলরাম আগে, কৃষ্ণ মাঝে, আর সখারা দুই পাশে। মানে কৃষ্ণ মধ্যমণি। তো কৃষ্ণের মূল্য তারা জানে, যে কৃষ্ণ কি যত্নের ধন, এটা তারা জানে, আমরা তো জানি না। এই হৃদয় মন্দিরে গোবিন্দ থাকে, হৃদয় মন্দিরটাকে নষ্ট করছি, ভাগার করে দিচ্ছি দিনের দিন এই মন্দিরটাকে। যে মন্দিরে গোবিন্দ থাকে সে মন্দিরের কত যত্ন করা উচিত, করছি কই? নারীর সৃজন অতিশে কঠিন, কেবা সে বুঝিবে তাই তত্ত্ব। বুঝিতে অবধি নারী লেগে বিধি, বিষ অমৃত একই পাত্রে। তাই নারীর স্তন শোভা দর্শন করে তার স্বামী কামে বশীভূত হয়ে ধ্বংস করে। হ্যাঁ, আর সেই অমৃত পান করে সন্তান জীবন ধারণ করে। একই স্থানে জন্ম, একই স্থানে মরণ। জগতে আছে সব বিষ অমৃত, নিতে জানতে হবে। ইউ হ্যাভ টু টেক ইট। জয় রাধে জয় রাধে জয় রাধে। কি যেমন দীপিকা উজারে অধিকা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া পরয়ে ঘুরিয়া, পুড়িয়া মরয়ে পাখা। আগুন দেখে পোকা ভাবে আহারে, যে দেখতে এত সুন্দর তাকে জড়িয়ে ধরলে কত সুখ পাবো। আর পোকা যদি জড়িয়ে ধরে, জয় রাধে, কি হবে পোকার? হ্যাঁ, তেমনি সুন্দরের, মিথ্যা সুন্দরের পূজারী হয়ে যে সৌন্দর্যের জ্বালা আছে, সেই সুন্দরকে ধরতে গিয়ে আমরাও জ্বলছি। একদিনের ভুল সারা জীবনের জ্বলন। জয় রাধে। ডিটেলসে বলার দরকার নাই। রাধে। খুব মূল্যবান কথা হচ্ছে, এটা রসিকতা নয়। বসো। খুব মন দিয়ে শুনুন কথাগুলো, সময় কিন্তু চলে যাচ্ছে। যে কথা বলছি এ কথা আমার কথা নয়, তত্ত্বদর্শী চণ্ডীদাস ঠাকুরের কথা। খুব মন দিয়ে শুনবেন। আমি বলছি আগুন দেখতে সুন্দর, কিন্তু জড়িয়ে ধরার জন্য। নকল সুন্দরের পূজারি হলে মরবে, তাই তো আমরা মরছি।
তেমতি ঘুরিয়া জগতে জারিয়া, এ আগুন কি আগুন? পোকা মরে আগুনে, আর মানুষ মরে কাম আগুনে। হরি হরি বল। তেমতি ঘুরিয়া জগতে জারিয়া, কাম অনলে পুরি মরে, কিন্তু রসজ্ঞ যে জন সে করয়ে পান, বিষ ছাড়ি অমৃতেরে। বিষয় বিষে, কাম বিষে জর্জরিত হয়ে মরবো না, তাই তো আপনারা এখানে বসে অমৃতর খোঁজ করছেন। যে অমৃত নামামৃত, সংকীর্তনামৃত, চৈতন্য চরিতামৃত, রামকৃষ্ণ কথামৃত, ভাগবতামৃত। হরি বল। হংস চক্র বাক ছাড়িয়া উদক মৃণালে দুগ্ধ সদা খায়, তেমতি নইলে কোথা প্রেম মিলে দ্বিজ চণ্ডীদাসে গায়। কি বলা হলো? রাজহাঁস দুধ জলের মধ্যে দুধ খেয়ে জল বেছে ফেলতে জানে। আমরাও যদি বিচার করে গ্রহণ করতে পারি, তাহলে আমাদেরও এখানেই অমৃত লাভ হবে। প্রেম সে বলো রাধা রানী কি জয়। আমরা কৃষ্ণ চিনেছি কি? হ্যাঁ, আমরা চিনি নাই। যদি চিনতাম, যে মন্দিরে কৃষ্ণ থাকে সে মন্দিরের যত্ন করতাম এবং আমার গোবিন্দকে ভালোবাসতাম। এই জগতের অন্য কাউকে ভালোবাসার আগে আমার গোবিন্দকে ভালোবাসতাম। হরি 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 বল। যেন চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা। মালা সখারা, আর চাঁদ আমার কৃষ্ণ চাঁদ। চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা। ব্রজের পথে করি আলা যাই, চাঁদ ঘেরি চাঁদের মালা। ব্রজের পথ করিয়া যাই সখা শোনে নন্দলালা, পথ করিয়ালা, সখা শোনে নন্দলালা। ব্রজের পথ করিয়ালা, সখা শোনে নন্দলালা। ব্রজের পথ করিয়ালা, সখা শোনে নন্দলালা। চাঁদকে ঘেরি চাঁদের মালা, শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে গাইনে বামে। ঘন বাজে সিঙা বেনু, গগনে গো খুড়ো, ঘন বাজে সিঙা বেনু, গগনে গো খুড়ো রেণু। ঘন বাজে সিঙা বেনু, গগনে গো খুড়ো রেণু। ঘন বাজে সিঙা বেনু, গগনে গো খুড়ো রেণু। গগনে গো খুড়ো রেণু। পথে চলে করি কত রঙ রে, পথে চলি করি কত রঙে মরি রে, পথে চলি করি কত রঙে রে, পথে চলি করি কত রঙে মরি রে, পথে চলি করি কত রঙে। জীবনে যে ধেনু ছিল, হরি বল। পথে চলে করি কত রঙ্গ, পথে চলি করি কত রঙ্গ। ঘন বাজে সিঙা বেনু, গগনে গোখুর রেণু। পথে চলি করি কত রঙ্গ, যতে কো আবা, যতে কো রাখাল গণ। আব্বা আব্বা ও, রাখাল বালক যখন গরু তাড়িয়ে দেয় না, তখন দেখেছেন কি ভাব হয় তাদের? দেখুন, পরিচয় দিয়ে দিয়েছে ঘোষের ছেলে। বলি হারি বাবা, হয় না? গরুগুলোকে তাড়িয়ে দেওয়ার একটা কৌশল থাকে রাখাল বালকগণের। হরি বল হরি বল হরি বল হরি বল। এই আবার আচ্ছা, কৃষ্ণের খেলার সঙ্গী যদি হবার স্বাদ থাকে মনে, আমি জোর করব না। যাদের ইচ্ছা হবে মায়েরা উলুধ্বনি করতে পারেন, এটাও করতে পারেন। আর বাবারা একটু আমাদের সঙ্গে করুন। কি করবেন? হরি বল ও বাহ, হরি বল। বলরাম দাস চলু সঙ্গ, বলরাম দাস চলু সঙ্গ, বলরামে দাসে চলু সঙ্গ, বলরামে দাসে চলু সঙ্গ। সর্বনাশ হয়ে গেছে। হাই 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 হাই, এত আনন্দের মাঝে সর্বনাশ কেন? যাবট গ্রামেরও কাছে নিজ নিজ ধেনু বাছে, দেখে এক ধেনু নাই তো সে সবার পাছে। সব ধেনু এক জায়গায়। যাবট গ্রাম মানে হ্যাঁ, ওই গোচারণ থেকে ফিরছে। যাবট গ্রাম মানে রাধারানীর শ্বশুর বাড়ি। সেই যাবট গ্রামের আগে নিজের নিজের ধেনুগুলো সবাই এক জায়গায় জড়ো করে যখন বেছে নিচ্ছে, তখন দেখছে সর্বনাশ, একটা বাছুর এখনো আসে নাই। এই বাছুরটা আসেনি কেন? যদি জানা হয় উত্তর গোষ্ঠ, তবেই জানা হবে। হরি বল। এ তো তত্ত্ব।
পদে পদে তত্ত্ব। জয় রাধে। গণ্ডি দিয়েছিল কৃষ্ণ, এই গণ্ডির মাঝে ঘাস খা, গণ্ডি ছাড়িয়ে গোবিন্দ গেল বনে, আহা বাছুরটা গেল বনে, আর কাঁটার বনে প্রবেশ করে ওই কাঁটার আঘাতে ওই ছোট্ট বাছুরটা, যে বাছুরটা ঘরে আসতে পারেনি, তার কি হলো? কাঁটার আঘাতে তার অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হলো। সে ভাবলো শত কষ্ট হোক এগিয়ে যায়, যদি একটু আরাম পাই, যদি একটু শান্তি পাই। কাঁটার বন পার করতে গিয়ে দেখছে জঙ্গলে আগুন লেগে গেছে, এদিকে এদিকে বাঁদিকে ডান দিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। ভয়ে পালাতে গেল, আর পালাতে গিয়ে দেখছে সামনে আর পালাবার জায়গা নাই, মাটি শেষ, এবার জল শুরু। এত জল, এপার থেকে ওপার দেখা যাচ্ছে না। এই তত্ত্বটা বুঝুন। ওই কাঁটার বনটা কি, আগুনটা কি, আর জলটা কি। বাছুরটা দাঁড়িয়ে আছে, ভাবছে আমি তো যেতে পারবো না এই জল পার করে। ঠিক ভাবতে ভাবতেই তার দিন শেষ। অজগর সাপ জল থেকে উঠে এসে তাকে খাবে বলে মুখটা বাড়িয়েছে। এটা তো গেল দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি? ওই বাছুরটাকে, ওই বাছুরটার অন্য কেউ নয়, ওই বাছুরটা হলাম আমি কৃষ্ণদাস, ওই বাছুরটা হলেন মা আপনি, ওই বাছুরটা হলাম আমরা আপনারা। ভগবান সব কিছু দিয়েছে, কি দেয়নি মা? হাতের কাছে গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল, বাঁচার জন্য আশ্রয়ের জন্য বৃক্ষতল, মন্দিরের তল। তবু আমাদের কামনা বাসনা এত বেশি, আমরা ছুটছি, জানি না আমার উদ্দেশ্য কি, আমার গন্তব্য কি, আমরা ছুটছি। ইটস লাইক এ র্যাট রেস, আমরা ছুটে যাচ্ছি। এই ছুটে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আর ছুটতে গিয়ে পড়লাম একটা আনন্দ ধাম। আনন্দের ধাম ভেবে সেখানে ঢুকলাম। সেই ধামটা কি? আনন্দ ভেবে যে ধামে ঢুকলাম, সেই ধামটা দেখলাম কাঁটার বন। কি নাম? সংসার পঞ্চকণ্টক। আর ওখানে আমার ওই বাছুরটা যেমন গাটা ছিন্ন বিচ্ছিন্ন হলো, রক্ত ঝরলো সারা গা থেকে, কাঁটার বনে ঢুকে ওই সংসারে ঢুকে আমিও বুঝতে পারলাম সংসারী হয়ে, এ বড় জ্বালার সংসার, এ বড় যন্ত্রণার সংসার। সংসার বড় যাতনা দেয়। ভাবছি কষ্ট হোক, এ সংসার ছেড়ে আমি পালিয়ে যাব। পালাতে গিয়ে দেখলাম ওই আগুন লেগেছে বনের দুদিকে, বাছুরটাকে পোড়াবে বলে আর আমাকে পোড়াবে বলে এখনো আগুন আমার পিছু ছাড়েনি। ওই আদি দৈপিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক তাপের জ্বালা। আমি ভাবছি চলে যাব, কিন্তু যেতে গিয়ে দেখি আর তো আমার যাবার জায়গা নাই, কারণ আমার দিন শেষ। দেখছি জল, এ জলের এপার ওপার দেখা যায় না, কারণ এই জলটার নামই হচ্ছে ভব নদী বা ভবসাগর, যেটা পার করা সব থেকে কঠিন। বৈতরণী নদী, যার জল ফুটন্ত, যার বাতাস সবকিছু ডুবিয়ে দেয়। পার করা অত সোজা? আমি ভাবছি তাহলে কি করে পার হব। এই ভাবতে ভাবতে আমার তো দিন শেষ হয়ে গেছে না। তাই ওই অজগর সাপ এসে দাঁড়িয়েছে বাছুরটাকে খাবে বলে, আর মৃত্যুরূপী অজগর সাপ এসেছে আমাকে নিয়ে যাবে বলে। ভগবান ছুটে এলো, মঙ্গলীকে কোলে নিয়ে ঘরে গিয়ে ঘরে গেল। ভগবান তো করে। মঙ্গলী বলছে, প্রভু আমি তো তোমাকে অবজ্ঞা করেছি, তোমার কথা না শুনে আমি তো এসেছি, আমি তো নিজে বিপদ দেখেছি, তা তুমি আমায় বাঁচাতে এলে কেন? বলে, মঙ্গলী, হাতের 5টা আঙুল সমান নাই বা হলো, প্রত্যেকের কাজ সমান নাই বা হলো, এই জগৎ সংসারে জগৎ পিতা আমি, সব সন্তান তো এক নয়, তবে সবাই তো আমারই সন্তান।
আশ্রয় যদি কেউ আমার কাছে নেয়, আমি তাকে কখনো চরণ ছাড়া করতে পারি না। চির আদরের বিনিময়ে সখা তুমি চির অবহেলা পেয়েছ। আমি না ডাকিতে দুহাত বাড়ায় কোলে তুলে তুমি নিয়েছো। আমি তো নিতাই গৌর হরি বল হরি বল। চাহিনি জীবনে তুমি তো আমারে চেয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে। হরি হরি বল। ভগবান এসেছে, জয় রাধে। আর রাধারানী অপেক্ষা করছে কৃষ্ণের জন্য, জয় রাধে জয় রাধে। ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। ওই না বেশে আইসো তুমি বধূ, দাঁড়ায়ে রয়েছি আমি। তুয়া বধূ লইবার তরে, তুয়া বধূ লইবার তরে। রবি যখন বৈশে পাটে মুই গেনু যমুনার ঘাটে। আমি তুয়া আসে চাই চারি পাশে, তোমায় আসে যাই চারি দেখি ব্রজের বালক যত সবে চলি যাও তো। আজও তুমি সবার পাছু কেনে বধূ, আজ তুমি সবার পাছু কেনে। রাধারানী বলছে, প্রাণনাথ তোমার মুখ শুকিয়ে গেছে। আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসেরও বালিশ। তাহাতে শুতিবে তুমি, চরণ পুজিব আমি, চরণ সেবিব আমি। দূরে যাবে মনের আলিশ। কি বলছে? আমার মন্দিরে একটা বিছানা আছে, বিছানার নাম, দুপাশে রসের বালিশ আছে। রাধারানী তো কামিনী নয়। একটা নারী যদি বলে আমার বিছানা আছে আর দুটো রসের বালিশ আছে, তুমি এসো তোমার সেবাই দেব, এটা কামের ইঙ্গিত হয়। কিন্তু রাধারানী বললেন আমার ভক্তির বিছানা আছে আর দুটো বালিশ আছে তার পাশে, যে দুটো বালিশের নাম জ্ঞান আর হরি বল বৈরাগ্য। নিতাই গৌর হরি হরি বল। এই দুটি না থাকলে কৃষ্ণ কৃপা করে বসে না। কৃষ্ণ বলে দেরি হয়ে গেছে, আমার আর সময় নাই, জয় রাধে। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সখা সব করলো পয়ান। কহে দাস যদুনাথ আগে পুরাও মনসা, পাছে তুমি করহ গমন। হরি বল। কৃষ্ণ চলে গেলে রাধারানীকে বিদায় জানিয়ে মা যশোদা অপেক্ষা করছে। কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু, কোন বনে হরি হরি বল। ওরে রাম কানু রে, কোন বনে গিয়াছিলে ওই রাম কানু। আজি কেন শুনি নাই চাঁদ মুখে বেনু, আজি কেন শুনি নাই চাঁদ মুখের বেনু রে। কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু রে, কোন বনে গিয়াছিলে ওরে রাম কানু রে। কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু রে। ক্ষীর স্বর্ণবনি দিলাম আঁচলে বাঁধিয়া, ক্ষীরি স্বর্ণবনি দিলাম আঁচলে বাঁধিয়া রে। বুঝি কিছু খাও নাই শুকাইছে হিয়া, বুঝি কিছু খাবো না শুকাইছে হিয়া। কোন বনে হরি হরি বল। গিয়েছিলি ওরে রাম কানু রে, কোন বনে গিয়াছিলে ওরে রাম কানু। না জানি ধাইয়া কত ধেনুর পাছে পাছে, এ দাস বলাই কেন এ দুঃখ দেখেছে। মা যশোদা কৃষ্ণকে আরতি করে বরণ করে নিচ্ছে। হরি বল। আপনারা সবাই একবার উলুধ্বনি হরিধ্বনি করুন, জয় রাধে। আরতি করে নন্দ রানী, করে নন্দ
রানী গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে নাচত নব নাগরিগণ চেতনব নাগরিগণ রাখাল সব ঘেরি রে আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরানী রম্ভা ফলঘৃত প্রদীপ বাপলগিত প্রদীপ পুষ্প রচিত থালি রে পুষ্প রচিত থালি পুষ্প রচিত থালি রে পুষ্প রচিত থালি উলুধ্বনি সুন্দরী গণ উলত দেহ সুন্দরী গণ উলুতা দেহ গণ উলুতা দেহ শিশুগণ কর তালি রে গণ কর তালি শিশু গণ কর তালি রে শিশু গণ কর তালি সকল শিশুর চাঁদ মুখ চায় সকলে শিশুর চাঁদ মুখ চাই যশোদা চুম্বন খাই রে যশোদা চুম্বন খাই 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 মঙ্গল পুছে নন্দ ঘোষ মঙ্গল পুজে নন্দ দাস জগদানন্দ গাই রে জগদানন্দ গাই আহা মঙ্গল পুজে নন্দ ঘোষ জগদানন্দ গাই রে জগদানন্দ মায়ের কোলে কৃষ্ণ বলরামের মিলন হইল চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল বল